মাদ্রাসার মহতরম সভাপতি, বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন হযরত আল্লামা ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ তাআলা আযজা ওয়া জাল, উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, আমি এর আগে আরও দুবার এই মাদ্রাসা পরিদর্শন করেছি, মার্কাজ পরিদর্শন করেছি এবং হযরত আমাকে খুব মহব্বত করেন। এই কারণে আমি আজকে রাজশাহীর আমার অনেক প্রোগ্রাম, এই প্রোগ্রামের ভিতরে আমি হযরতের দোয়া নেওয়ার জন্য আবার এই মার্কাজে এসেছি। আলহামদুলিল্লাহ, আল মারকাজুল ইসলামী আস-সালাফি বহুমুখী কাজ করে যাচ্ছেন। শিক্ষা, দীক্ষা, রক্তদান, বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো সহ অনেক কারে খায় ভালো কাজ ওনারা আঞ্জাম দিয়ে যাচ্ছে। এবং এই বালক শাখায় 1900 আর বালিকা শাখায় মিলে প্রায় 3000-এর কাছাকাছি ছাত্র দ্বীন আলম হাসিল করছেন। সারা বাংলাদেশে হাদিস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় 150-এর মতো মাদ্রাসায় ওনারা দ্বীনি তালিম দিয়ে যাচ্ছেন। উত্তরবঙ্গে ইসলামের প্রচার প্রসার, দাওয়াত ও তাবলীগ এর কাজে ডক্টর আল্লামা আসাদুল্লাহ আল গালিব জিদাত মালুমের অবদান অবিস্মরণীয়। আমি ছাত্র ভাইদেরকে বলবো আরবি ভাষার উপর গুরুত্ব দেওয়ার জন্য। আরবি আমাদের মাখাস, আরবি আমাদের মাসাদে, এবং উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উলুমুল ফিকহ আল ইসলামী, এগুলো জানার জন্য আমাদের আরবি জানা আবশ্যক। আপনাদের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো, হিন্দুস্তানের সম্পর্ক ভালো, মিশরের সম্পর্ক ভালো। ওখান থেকে ওস্তাদ ভিজিটিং প্রফেসরসদের এনে ছাত্রদেরকে আরবি দানি, আরবি ভাষার উপর পারঙ্গমতা তৈরি করতে পারলে আমরা উন্নতির পথে, ইসলামাইজেশন অফ দি সোসাইটির পথে আরও এক ধাপ দুই ধাপ এগিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের শৃঙ্খলা, আপনাদের পঠন পাঠন দেখে মুগ্ধ হয়েছি। এবং হযরত বহুদিন জেলেও ছিলেন, তারপরেও এই সমস্ত কার্যক্রম, মানবিক কার্যক্রম, তালিমি কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই। আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, এসো আমরা স্বপ্ন দেখি, যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না। মানুষ স্বপ্ন দেখে ঘুমের ভিতরে, আমরা এমন স্বপ্ন দেখব যে স্বপ্ন আমার ঘুমাতে দেয় না। আমরা এই দেশকে বেদাত মুক্ত, খোরাফাত মুক্ত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক একটা রাষ্ট্রের আমরা গোড়াপত্তন করতে চাই। এবং আমি আমার মন্ত্রণালয়ে আপনাদের সহযোগিতা কামনা করি, পরামর্শ কামনা করি। কোনো অভিযোগ থাকলে সেটা আমার নামে সচিবালয়ের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা এই অভিযোগ খতিয়ে দেখব। এবং আমাদের কোনো কর্মকর্তা, আমাদের কোনো লোক যদি এর জন্য দায়ী হয়, আমরা তার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, নিগাহ বুলন্দ সোহান দিল নওয়াজ। আল্লামা ইকবাল বলেন, যারা কারওয়ানে কাফেলার যারা নেতা, ইসলামী আন্দোলনের যারা নেতা, তাদের দৃষ্টিভঙ্গি উঁচু হতে হবে। নিগাহ বুলন্দ সোহান দিল নওয়াজ, যা পুরসুস, কথা বলতে হবে সুন্দর ভাষায়, মার্জিত ভাষায় কথা বলতে হবে। দিলের ভিতরে জ্বলন, সাজ সুস
দিলের ভিতরে উম্মতের ফিকির থাকতে হবে। यही है रख्त सफ़र मेरे कारवां के लिए, मेरे कारवां যারা কাফেলার যারা সর্দার, রখ্ত মানে সামান, এগুলো হচ্ছে আন্দোলন যারা করেন, সমাজ পরিবর্তনের যারা চিন্তা ভাবনা করেন, তাদের জন্য সামান। আমরা আমাদের দৃষ্টিকে প্রসারিত করব, আমাদের অন্তরকে আমরা বড় করব। হতে পারে আপনার সাথে আমার ফিকহি ইখতিলাফ থাকতে পারে, আপনি ইমান আমিন বিল জাহের করেন, আমি বিসির করি, আপনি হাত এখানে বাঁধেন, আমি এখানে বাঁধি, এরকম ইখতিলাফাত থাকতে পারে। কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা, আমি এবং আপনি এক রসুলের উম্মত, আমি এবং আপনি এক কোরআনের অনুসারী, এক কাবা আমাদের কাবা, অতএব বেশি ডিফারেন্স নাই। এগুলো থাকবে, থাক না। আগের জামানার উলামায়ে কেরাম, আমাদের আকাবের, আমাদের আসলাফ সালাফ, তারা এরকম ইখতিলাফাত সত্ত্বেও পারস্পরিক সুসম্পর্ক, উখুওয়াত এগুলো বজায় রাখতেন। আমি ছাত্র ভাইদেরকে বলবো, উপরে উঠার স্বপ্ন দেখতে হবে। আমি ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব জিদুল আলিকুম বলেছেন যে আমি এই আবেদন করে মন্ত্রণালয়ের দায়িত্ব নিই নাই, দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। দায়িত্ব যদি কেউ চায়, হাদিসের বাক্যমতে আল্লাহ তাআলার রহমত হয় না। আমি নিজে দায়িত্ব চাই নাই, আমি যে দায়িত্ব পাবো এটা আমি জানিও না, আমাকে দেওয়া হয়েছে। অতএব আমি আশাবাদী আল্লাহর সাহায্য আমি পাবো ইনশাআল্লাহ। অতএব আমার ভাইদেরকে আমি বলি, ওয়ামাই ইয়াতাহাইয়াব সুউদাল জিবাল ইয়াইশু আবাদাদ দাহারি বাইনাল হুফরি, পাহাড়ে উঠার, পর্বতের চূড়ায় উঠার, পর্বত শৃঙ্গে উঠার স্বপ্ন দেখতে হবে। মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী। আমি মন্ত্রী হয়েছি, আরো লাখ লাখ মন্ত্রী দরকার, আলেম মন্ত্রী দরকার, প্রধানমন্ত্রী দরকার, প্রধান বিচারপতি দরকার। আর আমি যখন বিভিন্ন জেলায় যাই, আমারে এসপি বলেন, আমি দাখিল আলেম পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিসিএস দিয়ে এসপি হয়েছি। গর্বে আমার বুক ভরে যায় যে আমার মাদ্রাসার ছাত্ররা আলেম দাখিল পাশ করে উচ্চশিক্ষা গ্রহণ করে এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করছে। আপনার এখান থেকে পরে আরও বড় বড় মাদ্রাসা হিন্দুস্তানে আছে, সৌদি আরবে আছে, মিশরে আছে, আরও আলা তালিম হাসিল করবেন। আমাদের জ্ঞান বর্ধিত হবে। উপরে উঠার স্বপ্ন দেখতে হবে। উপরে উঠার স্বপ্ন দেখে যারা ভয় পায়, ইয়াইশু আবাদাদ দাহারি বাইনাল হুফরি, তারা চিরকাল গর্তের ভিতরে থাকে, গর্তের ভিতরে থাকে। এই উত্তরবঙ্গে অনেক বড় বড় ওলামায়ে কেরাম তৈরি হয়েছেন, ওলামায়ে কেরাম, এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশ, একটা ভ্রাতৃত্ববোধের আমেজ। আমি 25 বছর যাবৎ উত্তরবঙ্গে মাহফিল করি, নওগাঁতে করি, রাজশাহীতে করি, রাজশাহীর বিভিন্ন উপজেলায় 25 বছর যাবৎ আমার আসা যাওয়া আছে। আমি অনেক সময় পেলে হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে নামি। তো আমি আপনাদের সহযোগিতা চাই। অত্যন্ত চ্যালেঞ্জিং টাইমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছি, যাতে আমরা একটা সাস্টেইনেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট, সুন্দর একটা রাজনৈতিক আবহ এবং অর্থনীতি, সমৃদ্ধ একটা অর্থনীতি, আইন শৃঙ্খলা রক্ষার একটা ভালো উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এটা উত্তরণ ঘটাতে না পারলে তাহলে দেশ আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি, পরামর্শ কামনা করি, দোয়া কামনা করি। আপনারা কিছু দাবি দিয়েছেন আমার কাছে, কিছু আমার মন্ত্রণালয়ের বাইরে, আমার এখতিয়ারের বাইরে, যেগুলো আমার এখতিয়ারে আছে, আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের এই মেসেজগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছে দেব। এবং আমাদের সময় কতদিন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট,
আমরা কিছু সংস্কার করতে চাই, এটা জনগণের আকাঙ্ক্ষা। এই সংস্কার করে আমরা পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। এই সময় যেগুলো হাতে আছে অল্প সময়, এগুলো জনকল্যাণ, ইসলামের বরতরি, উখুওয়াতে ইসলামী, আমরা এই লাইনে কাজ করার জন্য অঙ্গীকার আবদ্ধ। এবং হিন্দুস্তান, পাকিস্তান এ সমস্ত জায়গায় সালাফি, হানাফি, বেরলভি এ সমস্ত মানুষদের কৌমি একজেহেতি আছে, হিন্দুস্তানে আছে। আপনারা জানেন আহলে হাদিসের যত ভেফাকি কনফারেন্স হিন্দুস্তানে হয়, ওখানে বিশেষ মেহমান হিসেবে থাকেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস হযরত মওলানা আরশাদ মাদানী সাহেব। দেওবন্দিও যখন কওমি একজেহেতি কনফারেন্স হয়, তখন আহলে হাদিসের হযরত উলামায়ে কেরাম ওখানে হাজির হন। আমাদের মধ্যে একতলাপ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি, এতে কোনো বাধা নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের মহাব্বত, আপনাদের আমার প্রতি আপনাদের আকীদাতের জন্য আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তাআলা এই নওদাপাড়া এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগনি তরক্কি দান করুন এবং আপনারা এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে আরও উচ্চতর লেখাপড়া করেন। হযরত আল্লামা ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব জিদুল আলিকুম এই মাদ্রাসায় লেখাপড়া করে আবার অনার্স করেছেন, MA করেছেন, PhD করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে। আমরাও একসময় মাদ্রাসায় শিক্ষকতা করেছি। এরপরে আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসরই করেছি, কলেজে শিক্ষকতা করেছি। আমাদের অনেক ছাত্র ভাইরা গভর্নমেন্টের উচ্চ পদে আছেন, জয়েন্ট সেক্রেটারি হয়েছেন। একসাথে আমরা মাদ্রাসায় পড়েছি। ফলে এর রাষ্ট্র যদি বদলাতে চাই, রাষ্ট্রের চেহারাকে যদি বদলাতে চাই এবং বেদাত মুক্ত সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাই, আপনাদের উপযুক্ততা, পারঙ্গমতার পরিচয় দিতে হবে। এবং এভাবে যদি বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসার ছাত্ররা এগিয়ে আসে, তাহলে প্রশাসনের ভিতরে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে, জুডিশিয়ারির ভিতরে, এডুকেশনের ভিতরে, কাস্টমসের ভিতরে, সব জায়গায় BCS ক্যাডার যেখানে আছে, যারা রাষ্ট্র চালায়, তাদের ভিতরে আপনার অংশগ্রহণ থাকবে। বাংলাদেশকে আমরা সত্যিকার কোরআন এবং হাদিসের আদর্শে একটি খোলাফায়ে রাশিদের নমুনাভিত্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুলে দিচ্ছেন মহতারাম আমিরে জামাত। ছাত্ররা সবাই বসো। আপনারা দেখছেন মহতারাম আমিরে জামাত মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়ের হাতে ক্রেস্ট, আজকের সম্মাননা ক্রেস্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্ঞানের আকর গ্রন্থগুলো তুলে দিচ্ছেন। আজকে সম্মানিত ধর্ম উপদেষ্টা আমাদেরকে ছাত্রদের উদ্দেশ্যে যে মূল্যবান নসিহত দিয়েছেন যে আমাদের স্বপ্ন দেখতে হবে, অনেক বড় স্বপ্ন দেখতে হবে। হয়তো সেই শেষ পর্যন্ত আমরা যেতে পারবো না, কিন্তু তার কাছাকাছি পর্যন্ত আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখব আকাশ ছোঁয়ার, হয়তো আকাশের কাছাকাছি আমরা যেতে পারবো। আর তিনি আজকে তার বক্তব্যে যে আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা সবাই যদি এগিয়ে আসি, মাদ্রাসার স্টুডেন্টরা যদি এগিয়ে আসে, তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আল খেলাফা আলা মিনহাজুন নবুওয়া, খোলাফায়ে রাশেদিনের আদলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা খুব বেশি সুদূর পরাহত নয়। এই পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। এখন সভাপতির বক্তব্য প্রদান করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। ছাত্ররা সবাই বসে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1918 সালের 12 এবং 17 নভেম্বরে যার সঙ্গে আমার প্রথম পরিচয়, তিনি মার্কাজে এসেছিলেন দুবার। তখন 18 আজকে কত 24 সাল, অর্থাৎ অর্ধযুগ পরে আজকে আবার পুনরায় এই মার্কাজে তার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই সময়টুকু আমাদের জন্য দেওয়ার জন্য। তিনি অত্যন্ত মূল্যবান সময় অতিবাহিত করছেন। ইতিমধ্যে তার 2-3টে প্রোগ্রাম করা শেষ হয়ে গেছে, এখনও সামনে অনেক প্রোগ্রাম রয়েছে। আমরা আমাদের কথাগুলো, দাবিগুলো লিখিত আকারে সামনে দিয়েছি, এগুলো রিপিট করতে চাই না। খালি আমরা বলতে চাই দেশের অবস্থান সম্পর্কে। আন্তর্জাতিক ভূ রাজনীতি যেভাবে চলছে তাতে পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম রাষ্ট্রটি চারিদিক থেকে চিড়ে চাপটা হয়ে যাচ্ছে। এই রাষ্ট্রের 2 দিকে কুফরিস্তান, অর্থাৎ একদিকে ভারত, একদিকে মিয়ানমার, দুটোই কুফরিস্তান। হিন্দুস্তান আর ওদিকে মিয়ানমার, কি স্থানটা কে জানে, ওদের কোন ধর্মের লোককে আল্লাহ ভালো জানে। যাক, মুসলমান তো নয়, মাঝখানে আমরা মুসলমান, একটা দেশ, পিছনে বঙ্গোপসাগর। আমাদের পালাতে গেলে বঙ্গোপসাগর ডুবে মরতে হবে, অর্থাৎ বাঁচতে গেলে বাঁচার মতো বাঁচতে হবে। এবং আমাদের চেতনা হলো ইসলামী চেতনা। ইসলামের কারণেই বাংলাদেশ, ইসলামের কারণেই বাংলাদেশ টিকবে। 47 সালে 2 নেশন থিওরির ভিত্তিতে ভারত বিভক্ত হয়েছিল, টেবিলে বসে, রক্তস্রোতে নয়। 47 থেকেই আমাদের ইতিহাস ধরতে হবে, 71 কোনো ইতিহাস নয়। 71 মাঝখানে একটা ঘটনা মাত্র, যেখানে 25 বছরের গোলামী চুক্তিতে স্বাক্ষর করে কথিত স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হয়েছে। তা কোশ্চিনকালে স্বাধীন ছিল না, প্রতিবেশী রাষ্ট্রের হাতে জবরদস্তি করে তারা এই দেশটাকে গোলামী চুক্তিতে আবদ্ধ করে স্বাধীন করে দিয়েছে। সেই সময় চারটা কী বলে মৌলিক বিধান, 72-এর সংবিধান যাকে বলা হচ্ছে, চাপানো হয়েছে। সেটা কোশ্চিন করে বাংলাদেশের সংবিধান নয়, ধর্মনিরপেক্ষতাবাদ কোশ্চিন করে ইসলাম নয়, গণতন্ত্র কখনোই ইসলাম নয়, ঠিক ওকে একইভাবে সমাজতন্ত্র কখনোই ইসলাম নয়, একইভাবে জাতীয়তাবাদ কখনোই ইসলাম নয়। এগুলো সব বানোয়াট, মানুষের তৈরি করে মতবাদ। এগুলো জোর করে 72-এর সংবিধানে ঢুকিয়ে দিয়েছিল ভারত সরকার। আমাদের তৎকালীন সময় যারা ছিলেন তারা বাধ্য হয়ে তাতে সই করে এসেছিলেন। আর এখনও পর্যন্ত মেহেরপুরের ওটা কি মুজিবনগর, ওইখানে গেলে আমরা স্মৃতি ভেসে ওঠে। যেদিন ওখানে প্রথম সই করেন, সই করার পরপরই তৎকালীন সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের, তিনি ওইখানে অজ্ঞানে পড়ে গেছিলেন। তো আমি কিসে সই করলাম? 25 বছরের গোলামের চুক্তি সই করে আমাদের দেশ স্বাধীন দেশ নিতে হচ্ছে। কি নাম কি প্রেসিডেন্টের? তাজউদ্দিন তো প্রধানমন্ত্রী বাবা, প্রেসিডেন্টের নাম কি? সৈয়দ নজরুল্লাহ। উনি ওইখানে অজ্ঞানে পড়ে গেছিলেন। ইতিহাসটা ভুলে যাওয়া যাবে না, এগুলো সব আমার লেখার মধ্যে চলে গেছে আগে। এই দেশকে বাঁচতে গেলে একবার ইসলামী চেতনা নিয়ে বাঁচতে হবে। এই যে রাজশাহী, এই রাজশাহীতে আমরা বসে আছি, নদীর ধারে কাল গিয়েছিলাম, নদীর উপরে ইন্ডিয়া, কি ওই জায়গার নাম কি? মুর্শিদাবাদ, মালদা না, মালদা না, যেন বলো। আরে বাবা কথা বলো না কেন তোমরা? বাজে কথা বলে। ইন্ডিয়ার কি লালগোলা, মালদা, লালগোলা, মুর্শিদাবাদ সব মুসলমানের দেশ। কিন্তু সেই সময় দাগ কাটার সময় রেড ক্লিপ ওইগুলো সব বাদ দিয়ে দিয়েছে। নেহরু চক্রান্তে পড়ে মুসলমান এরিয়াটা তারা দখল করে নিয়েছে। ঠিক সিলেটের করিমগঞ্জ পুরোপুরি মুসলমানের এরিয়া, সেটাও তারা নিয়ে নিয়েছে। এরপরে যতটুকু দিয়েছে, এখানে বাঁচতে গেলে আমাদেরকে ইসলাম নিয়েই বাঁচতে হবে, ইসলাম চলে গেলে শেষ হয়ে যাবে। এই জন্য আজেবাজে স্লোগান দিয়ে আমাদের ছেলেদেরকে এ পর্যন্ত মূর্খ বানানো হয়েছে। মাদ্রাসা হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, কোনো ছাত্ররাই তাদের দেশের ইতিহাস জানে না। শুধু ইসলামী চেতনা ভুলে যেতে পারলেই বাংলাদেশ শেষ। তাই এদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম। স্বাধীনতার চেতনা কোশ্চিনকালে মানুষের বানোয়ার চেতনা নয়। এই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে, মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমরা সেই দাবি জানাবো। আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয়, ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবে। যেখানেই দেখবেন ইসলাম বিরোধী কাজ হচ্ছে, সেখানে প্রতিবাদ করতে হবে আপনাকে, কোনো খাতির নেই। সুদী অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে,
সুদ পশ্চিমকালেও মানুষের কল্যাণ আনে না, সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে। পৃথিবীর যত জ্ঞানী গুণী যত প্লেটো সবাই বলেছে সুদ দরিদ্রতার মূল উৎস। কোরআন বলেছে, হাদিস বলেছে, আমরা সেই সুদকে সামনে রেখে ক্ষুদ্র ঋণের বদলে যদি কর্জাসনা প্রকল্প চালু করে দিই, যেটা ইন্ডিয়া পেরেছে, শ্রীলঙ্কা পেরেছে, বাংলাদেশ কেন পারবে না? এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি রইল, তিনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা বলে সারা বিশ্বে নন্দিত। আমরা বলে আপনি এটা কর্জাসনের প্রবক্তা হন, কারণ আপনার মেরিট আল্লাহ পাক দিয়েছেন, অর্থনীতির জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন। এই জ্ঞানটা দিয়ে ব্যয় করুন কোরআন এবং হাদিসের পথে, ইনশাল্লাহ আপনার এই মেরিট, আপনার প্রতিভা বাংলাদেশে অনন্য প্রতিভা হিসেবে গণ্য হবে। ওই ইহকালে যেটা কাজে লাগছে, পরকালে আরও বেশি কাজে লাগবে, মুক্তির পথ খুলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। শেষে মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য, এবং বলে দিচ্ছি এটা আপনার নিজের জায়গা, রাস্তার ধারে বসবাস করে, এয়ারপোর্টে এখান থেকে যেতে হয়। যেমন আগেবার এসেছিলেন নিজের কোনো প্রোগ্রাম ছাড়াই, যখনই এই দেশে এই বঙ্গে আসবেন প্লেনে চড়ে, তখন এখানে আমরা আছি, দয়া করে একটা ভিজিট করে যাবেন, আমরা খুশি হব, আমরা নিজেদেরকে সত্যি ধন্য মনে করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এতক্ষণ যাবৎ আমাদের এই আজকের মতবিনিময় মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো। আমরা আবারও মার্কাজের ছাত্র শিক্ষক এবং সংগঠনের পক্ষ থেকে মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালেদ হোসেন স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান এবং মার্কাজ পরিদর্শন করার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। ছাত্ররা গেটের কাছে যে ভিড় করবা না তোমরা, স্যারের আরও প্রোগ্রাম আছে, উনি দ্রুত তাকে যেতে হবে সেখানে, গেটের কাছে তোমরা যা ভিড় করবা না। সেই সাথে আজকে প্রশাসনের ভাইরা যারা এখানে এসেছেন আমাদের আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন।